রাজনীতি যে যার করছে সেটা আলাদা কথা। টিএমসি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এদের প্রতীক চিহ্নগুলো আমরা চিনি না। টিএমসি ফুল, কংগ্রেস হাত, সিপিএম কাস্তে হাতুড়ি, আরএসপি কোদাল বেলচা, আর নতুন একটা পার্টি যার নাম আইএসএফ সেটা হলো খাম। তারপরেও কোন নেতা নেত্রী নিজেদের নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছে? যা হয় হোক গে, ভোটের সময় দেখে লোবান পাড়ায় পাড়ায় গিয়ে বলছে কাকা একবার শুধু এবারটা দাও। আরেকজন বলছে আগে ছিল লক্ষ্মী ভান্ডার 1000, এবার হয়েছে 1500, কোনো চিন্তা নেই, শুধু একবার দাও। আর একজন বিজেপির আপনার একজন কুলাঙ্গার আজকেই বলেছে মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয়, মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত। আর আমাদের যাদের নেতা বলে আমাদের যারা দাবি করে সংখ্যালঘু নেতা, তারা সব এখন মুখে কুলু বেটে বসে আছে, তাদের মুখে তেমন রব কিছু পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কি না ভাই ও বাবাজি? আমার বলার উদ্দেশ্য, রাজনৈতিক লিডার নেত্রীরা নেতারা পাড়ায় পাড়ায় এসে বলছে কাকা এখানে দেবে না, এখানে দেবে, এখানে মানে ওই দলে না আমাদের, এ বলছে আমাদের। টিএমসির কথা বলছে, সিপিএম এর কথা বলছে, আইএসএফ এর কথা বলছে, কংগ্রেসের কথা বলছে। তাহলে রাজনৈতিক কোন নেতা চায় না আমার একটা ভোট কেটে অন্য কোন ব্যালট বক্সে চলে যাক, সেটা যেমন চায় না, ঠিক তদ্রূপ আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রকৃতপক্ষে মানুষকে নিয়ে ভাবে, তারাও কখনো চায় না আমার মহল্লার মানুষ, আমার এলাকার মানুষ, একটা মানুষ বিপদগামী হয়ে হারামের সাথে জড়িয়ে গিয়ে তারা অন্য দলে চলে যাক। তার জন্যই তো আজকের এই মজলিসের আয়োজন। কথা ঠিক কি না? আর একটু ক্লিয়ার বুঝুন। মনে করেন মমতা ব্যানার্জি চিঠি দিল, এই গ্রামের ভোলা কার নাম সে যেন আমার সাথে দেখা করে। নওশাদ সিদ্দিকী চিঠি দিল, এই গ্রামের মন্টু কার নাম সে যেন আমার সাথে দেখা করে। আর নরেন্দ্র মোদী চিঠি দিল, এই এলাকার আপনার সঞ্জয় কার নাম সে যেন আমার সাথে দেখা করে। এখন একটা চিঠি এসছে কালীঘাট নবান্ন থেকে, আর একটা দিল্লি থেকে, আর একটা আইএসএফ এর তরফ থেকে। এখন এই তিনটে চিঠি তিনজন পাওয়ার পর এদের মনে একটা আলাদা খুশির হাওয়া বইবে না? যে টিএমসি চিঠি পেয়েছে সেই এলাকার নেতাদের কাছে কি বলছে, কাকা কোথায় যাব, কালীঘাটে যাব না নবান্নে যাব, কার সাথে যাব, তোমার সাথে যাব না আমি একা যাব, আমার নবান্নে ঢুকতে দেবে একা গেলে? মানে পরামর্শ করছে। যে ছেলেটা দিল্লির চিঠি পেয়েছে সে বলছে পার্লামেন্টে যাব না চার দোকানে যাব। 2002 সালের লিস্ট নিয়ে গেলে হবে? আমার সাথে কথা বলবে? সুকান্তর সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব? যে ছেলেটা আইএসএফ এর চিঠি পেয়েছে সে বলছে নওশাদ সিদ্দিকী তো ভাঙড়ের এমএলএ, তা ভাঙড়ে যাব না ফুরফুরায় যাব, কোথায় গেলে দেখা হবে? বলার উদ্দেশ্য হলো একজন রাজ্যের নেত্রী, আরেকজন কেন্দ্রের, আরেকজন একটা এলাকার বিধায়ক, এদের সাথে দেখা করতে গেলে লোকাল মেম্বার, প্রধান, এমপি, এমএলএদের সাথে যদি পরামর্শ করার দরকার হয়, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে লাথি মেরে জান্নাতে যেতে হলে আল্লাহর আলেম বান্দার পরামর্শ দরকার আছে না নাই? বলে দে কি হবে, দেখো দে কি হবে। এটা তো দুটো দিক বললাম, আর একটা দিক পুরাতন কথা যদিও রিপিট হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো এই মোবাইল ফোন। এই যে কি জিনিস, মুসলমানের ইমান করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ইমান নামক পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর এই পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড়াব্বা ছাউনি দিয়েছেন কেন,
বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিরটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। তা ভিতরে যখন ইমান নামক পাঁচিল আছে, দুই কান থেকে লটারি, সুদ, ঘুষ, জুয়া, সাট্টা, ক্যারাম বোর্ড, লুডু, পিট্টু, এই জুয়াগুলো যখন ইমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন টুকটুক করে পড়ছে, ইমান নামক পাঁচিলটা ভাঙছে না ভাঙছে না? প্রমাণ একটা নেন। এখন এই মুরব্বী যারা বসে আছেন, মনে করুন এই বাবাজি, ওনার বয়স এখন কম বেশি 60-এর উপরে। এই 60 বছরের বয়স্ক মানুষ, উনি যখন বিয়ে করেছিলেন, আমাদের মতো ইয়াং ছিলেন যখন, এই গ্রামে তখন পাকা রাস্তা ছিল না, এই গ্রামে কারেন্ট ছিল না, এই গ্রামের এই এলাকায় এত অভাব ছিল, ওনার স্ত্রী আমাদের মায়েদেরকে ইচ্ছা মতো পোশাক কিনে দিতে পারতেন না। এমন অভাব ছিল গ্রাম অঞ্চলে। একজন ভাত খেত, আরেকজন ফ্যান খেত, একজন পান্তা খেত, আরেকজন আমানি খেত। সেই সময় 3টে 4টে 5টা 6টা বাচ্চা জন্ম দিয়েছেন। একটা একটা বাচ্চা 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে আমার মায়ের দুধ ঝরে পড়েছে। কথা ঠিক কি না? দুধের অকুলন হলো না। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়িতে 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। আমি হুজুর বিয়ে করেছি, আমার গা পাড়ায় দিদিমণি এসছে। দিদিমণি কে জানেন? গোপালের বৌমা। কার বৌমা? গোপালের। মোল্লাদের বাড়ির বড় সব যোগ্যতা নেই, এর কাছে শুধু বুথ দখল করা কাজ, শুধু বুথটা দখল করতে পারে, হোঁটটা করে দেবে। আর পাড়ায় যা দিদিমণি আসবে, গোপালের বৌমা, হ্যাঁ, গণেশের ভাদ্র বউ, এইরকম এসে বলবে আশা কর্মী, ও হুজুর তোমার বোন নাম বলো, নামটা লিখে লো। নামটা লিখেলে বলছে হেলথ সেন্টারে যাবে। কেন? বলছে করতে হবে চেক আপ, পেটে বাচ্চা। যেই শুনেছে করতে হবে চেক আপ, আমার বউ বারাসাতের মেয়ে মুখে লাগাচ্ছে মেকআপ, চলে গেল হেলথ সেন্টারে। পেটের বাচ্চা 3 মাস। দিদিমণি বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা লেবু খাবে, ডিম সিদ্ধ খাবে, শাক চচ্চড়ি খাবে, মাদার হরলিক্স খাবে, ভিটামিন খাবে, ভারী জিনিস চাগাবে না, বালতি পানি চাগাবে না, ইত্যাদি ইত্যাদি ভাবে যখন বলে দিল, ও আল্লাহ, বাড়ি আসার পরে আমার বউ খুব আস্তে আস্তে উঠছে বসতে, উঠছে বসতে। পানি দাও। 2 লিটারের পানির পর দাঁড় করানো ছিল, শুয়ে ঠেলে দে, বলছে খাও। যদি বলছি ভাত দাও, বলছে বেড়ে খাও। বলছি জামা দাও, বলছে ওখানে আছে লে লাও। আমার মা দেখে বলছে বাবা কি হয়েছে? ও মা, এখন বউ না, পোল্ট্রি চাষ করিস। খাচ্ছে শুচ্ছে, খাচ্ছে শুচ্ছে। পেটের বাচ্চা 8 মাস 9 মাস 10 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হলো। হঠাৎ গ্রামে আসলে অ্যাম্বুলেন্স গাড়ি, হসপিটালে নিয়ে গেল তাড়াতাড়ি। বাচ্চা ডেলিভারি হলো। আমার শাশুড়ি বাচ্চাটা নিয়ে কোলে নাচাচ্চার, বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলে 1.5 কেজি ওজন। পাশ থেকে একজন বলছে চাচি বাচ্চা এত হালকা কেন? বলছে আমার মেয়ের শাশুড়িরা মানুষের জাত না, খেতে দেয়নি। অথচ প্রত্যেক মাসে 2টো হরলিক্স, প্রত্যেক দিন দিশি ডিম সিদ্ধ, আর তার সাথে 2 রকম আয়রন ক্যাপসুল, ক্যালসিয়াম, তার সাথে মোসাম্বি লেবু, হরজাই খেয়েছে। তারপরে বাচ্চা 1.5 কেজি ওজন। মায়ের স্তনে বাচ্চার মুখ দিচ্ছে, বাচ্চা খাচ্ছে ট্যা, বিড়ি খাবে না, বাচ্চা খাচ্ছে ট্যা, খৈনি খাবে না, কাচ্ছে ট্যা। লাস্টে বলছে ডাক্তার কচির দুধ হয় না। পরিশেষে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব পানি পড়ে দিল, কোরআনের আয়াত পড়ে নজর দোষটা কেটে গেল। মায়ের স্তনে আল্লাহ দুধ দিল, টুকটুক করে বাচ্চাটা খেয়ে খেয়ে একটু বড় হলো। আমার বক্তব্য হলো, তখনকার মায়েদের অভাব ছিল, 3 বেলা পেট ভরে খেতে পারেনি, মাদার হরলিক্স জুটিনি, ডিম সিদ্ধ জুটিনি, তারপরেও দুধের অকুলন হতো না। আর এখন সবকিছু খাওয়ার পরেও বাচ্চার জন্য খাওয়া হচ্ছে প্রোটিন, দুধ হবে প্রোপিয়েল, ল্যাকটোনিক, গেলাক্ট, একদম বড় বড় কৌটো, নামকরা ব্র্যান্ডেড কোম্পানি। তারপরেও যখন কচির দুধ হচ্ছে না, ইমান নামক পাঁচিল আছে না গেছে? ক্লিয়ার আরো বলে দিচ্ছি, ফুরফুরা শরীফের ছোট হুজুরকে আমরা মানি না? ছোট হুজুর বীর কেবলা ছেলে মেয়ে কটা?
52টা, কটা বললাম? 52টা। এই কথা শুনলে আবার নরেন্দ্র মোদী ছোট হুজির নামে এসআইআর নোটিশ পাঠাবে না তো, যে আবার পাঠা। প্রায় লোকের বলে দিচ্ছে 6-এর অধিক সন্তান। তা আমার বাপ আর কোথায় সন্তান জন্ম দিয়েছে তার নামগুলো বল, ওর বাপের ক্ষমতা নি বল। কি এসআইআর এর যে নোটিশ ফিরে এসছে, প্রায় লোকের বলেছে না 6 জনের বেশি। তা আমার বাপ আর কোথায় বাচ্চা জন্ম দিয়ে গেছে বল, বলারও ক্ষমতা নেই। তার কারণ ধরবে মাছ না ছুঁইবে পানি, এরকম একটা আমি আসছি পরে দিচ্ছি, আগে সাজিয়ে নি। ভাই ও বাবাজি, লক্ষ্য, ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে শুয়ে আছেন, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বাচ্চা কাচ্চা অনেক, খাওয়াবো কি, রেজেকের মালিক তুমি, চাল ডাল কিচ্ছু নেই, আল্লাহ রেজেকের তুমি ব্যবস্থা করো, আল্লাহর কাছে যেভাবে বলার বলে শুয়ে পড়েছেন। একজন ব্যক্তি এসে ছোট হুজুরকে ডেকে তুলে হাতে হাতে মোসাফা করে একটা ব্যাগ দিয়েছেন। ওই মানুষটা চলে যাওয়ার পরে ছোট হুজুর ব্যাগটা খুলে দেখছেন ওই ব্যাগে অনেকগুলো টাকা। ছোট হুজুর নিয়ে বাজারে যায়নি, গিয়েছেন কার কাছে জানেন? মুফতি আজম বাংলা আসাম মেজো হুজুর পীর কেবলার কাছে গিয়ে বলছেন, মেজো ভাই এই টাকাটা আমার এসেছে, কি খাওয়া চলবে? ছোট হুজুর কিছুক্ষণ চুপচাপ, মেজো হুজুর চুপচাপ থেকে হলো, নেই তুমি মসজিদে শুয়েছিলে? বলছে জি। তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে? চুপ করে আছেন। চুপ করে আছেন মানে? নাই। তখন মেজো হুজুর পীর কেবলা বললেন, তোমার বাড়িতে রেজেকের অভাব হয়েছে, দুনিয়ার কোন মানুষকে তুমি জানাওনি, জানিয়েছো কেবল আল্লাহর কাছে। আমার আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তোমার কাছে রেজেক পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ 12 পারা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। কুকুরের বাচ্চা হয় 4টে, ষোঁড়ের বাচ্চা হয় 8টা, শিয়ালের হয় 4টে, হাঁস মুরগির হচ্ছে 20, 25, 30টা। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনোদিন বলেছে, ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? যেদিন মায়েরা হাঁস মুরগি ডোবে তুলতে ভুলে যায়, সেদিন শিয়ালের পুরো জমজম দাদা হাজি বিরিয়ানির নাস্তা হয়। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো রেশন কার্ড আছে? ষোঁড়ের বাচ্চার কোনো আধার কার্ড আছে? তাহলে আল্লাহ যদি ছাগলের বাচ্চাকে খেতে দেয়, কুকুরের বাচ্চাকে খেতে দেয়, শিয়ালের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি জগতের সেরা শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাদের রেজেক দেবেন না দেবেন না? 12 পারায় আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। যা কিছু আছে সকলের রেজেকের মালিক টিএমসি সিপিএম মিলে বলো। বলতে গিয়ে যেন এ পাড়া ও পাড়া ভাগ। এখন যেমন এই হচ্ছে, তারপরে তো আরো হবে। আর মোল্লা তো মরেছে, মোল্লা এইভাবে মরেছে। হিন্দু পাড়ায় চলে যাও, একজনের বাড়ির সামনে বিজেপির পতাকা, আর একজনের টিএমসি, 2 ভাই 2টো দল করে, কোনো সমস্যা নেই। মোল্লারা শুধু বলছে কুচে দেবো, ফেলে দেবো। কি ঠিক না বলুন? চলছে তাই। আর আমাদের মধ্যে যত ডিভাইডেড হচ্ছে, ওরা তত কোপানোর সুযোগ বেছে নিচ্ছে। ওরা মানে যারা দেশের শত্রু তারা। হিন্দু কখনো মুসলমানের শত্রু নয়, মুসলমান কখনো হিন্দুর শত্রু নয়। কারণ কবি বলেছেন, এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তার প্রমাণ নেওয়ার জন্য অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। আশুদি গ্রামে দেখলে দেখা যাবে তারাপদ, হরিপদ, শ্যামল, শহীদুল, শফিকুল, মনিরুল 3জন পাশাপাশি 3-6জন বাস করছে। কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি চট করে লোক বুঝতে পারে না। কথা ঠিক কি না? সেই ভাব ভালোবাসাটা ছিল, আছে। কে বা কারা যেন এর মাঝখানে একটু বিষ ঢেলে দিতে চাইছে। তা আমি বলছি, চলুন এই ফুরফুরা শরীফের কথা বলেছি। আবার অনেকে বলবো ওরা ফুরফুরার লোক, তো ওই ফুরফুরা ছাড়া আর কিচ্ছু বোঝে না। বাইরের কথা একটা বলে দিই, এই যে রেজেকের ব্যাপার ভালো করে শুনে নেন। হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন? এই জুনায়েদ বাগদাদি লোকের বাড়ি দাওয়াত খেতে গেছেন। আমি যেমন আজকে আশুদি এসছি, হুজুরের সামনে খেতে দেওয়া হয়েছে রুটি, একটা পাখি হঠাৎ উড়ে এসে নিয়েই পালিয়ে গেল। যেই উড়ে এসে নিয়ে পালিয়ে গেল, হুজুর খুব রেগে গিয়ে পাখির পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে। আপনার পুকুর, খাল, বাগান, ওই পিছু পিছু একটা মানুষের যাওয়া সম্ভব? খানিকটা পরে গিয়ে দেখলেন পাখি একটা গাছের ডালের উপরে বসে রুটিটাকে পায়ে করে আর ঠোঁটে করে ছিঁড়ে ছিঁড়ে উপর থেকে এরকম ফেলছে আর নিচেই পড়ছে। হুজুর নিচের দিকে তাকিয়ে দেখলেন একজন মানুষ 2টো হাত গাছের গায়ে বাঁধা, চোখ অন্ধ,
অটোমেটিক তার গালে পৌঁছে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। জানায়েদ বাগদাদি দেখে বলছে, আরে ছিল তো দুটো রুটি, একটা আনলি কেন? দুটোই আনতে পারতিস, আমি মোটেই রেগে যেতাম না। এই বলতে বলতে কথা বলার ইচ্ছা, পাখিটা উড়ে গিয়েছে, কথা বলবেন, আবার ঘুরে আসলেন, পাখিটার মুখে এরকম একটু কাপড়ের টুকরা, উনি এনে আবার সেই ডালের উপরে বসে দুই ঠোঁট দিয়ে একটু একটু করে চাপ দিচ্ছে, আর ওই কাপড়ের অংশ থেকে পানি ফোঁটা কেটে কেটে ওই মানুষটার গালে পৌঁছে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। জানায়েদ বাগদাদি দেখার পরে খানিকক্ষণ তাকিয়ে আল্লাহ শুকর আদায় করছে। যেই পাখিটা উড়ে চলে গেল, জানায়েদ বাগদাদি জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা, তুমি তো গাছের গায়ে বাঁধা, তোমার অবস্থান সম্পর্কে একটু জানাবে? তখন ওই গাছের গায়ে বাঁধা থাকা লোকটা বলল, ভাই, আমি ব্যবসার জন্য এসেছিলাম, চুরি ডাকাতি করে আমাকে মেরে চোখ অন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, মশা মাছি ছারপোকা যদি খেতে পায়, আমি তোমার বান্দা, গাছের গায়ে বান্দা, আমি কি রেজেক পাবো না? আল্লাহর কাছে ফরিয়াদ করার পর থেকে আমার আল্লাহ এই পাখির মাধ্যমে আমার গালে দৈনন্দিন রেজেকের ব্যবস্থা করে দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে খাওয়ায় এইভাবেই খাওয়ায়। দেখবেন বড় লোকের ছেলেদের মা নিয়ে ঘরে খেতে চায় না, আর গরিব মানুষের বাচ্চা দেবেন পুরো গিজার মেশিন না, ওয়াশিং মেশিন, গিজারের মতো, এই কি বলে ওটা, মিক্সচারের মতো একদম গুপগাপ মেরে দেবে। আবার পাশে আরেকজন ডেকে বল, কিরম খাচ্ছে দেখ, কিরম খাচ্ছে দেখ ওইটুকু বাচ্চা। আরে আল্লাহ যারা খাওয়ায় জুতো মেরে খাওয়ায়। একটা বড় লোকের বাচ্চার পিছনে মা ঘুরছে, বলছে খা না, খা না, খাও না, মাছ গোশত ডিম প্লেট সাজানো, বাচ্চাটা দৌড়ে গাছের মাথা উঠে, মা বলছে এই লেবে খাবি বলে চলে এসছে। আর ডাকাতের দলেরা রাস্তায় যেতে যেতে ওই গাছের নিচে বিশ্রাম নেবে, এসে বলছে এই আমাদের জন্য মাল রেখে গেছে, নিশ্চয়ই বিষ দেওয়া আছে, আমরা খেয়ে মরে থাকবো, লোক আমাদের ধরে ফেলবে। এদিক ওদিক তাকিয়ে দেখছে গাছের মাথায় লাদেন, বলছে এই নিচে এই মালে ভাতে বিষ দিয়ে উপরে বসে আছিস, নাম, বলছে লাভবো না। নিচে থেকে ইট ছুটছে, বলছে লাভ, বলছে লাভ জি দাঁড়াও। যেই নেমেছে বলছে খা, বলছে খাবো না। পা থেকে জুতো খুলে মারচার, বলছে খা। তখন খাচ্চার বলছে আল্লাহ যারে খাওয়ায় জুতো মেরে মেরে খাওয়ায়। মা এতক্ষণ ধরে দিচ্ছিল খাইনি, এখন জুতো মারচার খাওয়াচ্ছে। আল্লাহ যাকে যখন দেবে ওইভাবেই দেবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। এবার বক্তব্যের মূল জায়গা, এতক্ষণ ধরে আমি মোটামুটি বাউন্ডারিটা দিলাম, সন্ধ্যাবেলা সূচনা লগ্নে তো ওই জন্য এলোমেলো কথা হয়েছে। এবার ঠিক লাইনে কথা চলবে। কোন জায়গায়? আপনারা ভুললেও আমাকে তো ভুললে চলবে না। মোবাইল মনে আছে? ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই রেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলেরা ঘন ঘন রেস্টুরেন্টে দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার। মাঝে মধ্যেই মোবাইলটা কম্পিউটার দেবে, একটু সফটওয়্যার মেদ দাও তো, বলছে ক্যামেরা, বলছে সিনেমার নায়ক পা তুলে লো, পা লাভে না, সেট হ্যাং করে দেড়ে গেছে। যা সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে খোকন খাবি কি, শুধু একবার ছবি দেখ, এ বলছে ভিডিও দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তুমি পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? একটু হ্যাঁ না কিছু তো বলা দরকার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফুরা শরীফের মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাটের তক্তা, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা,
শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি এসে গিলে শুয়ে থাকবে, বলো আছে না নাই? এমন কিছু কুটুম এসেছে, এসে আবার বলছে শরীরটা ভালো না। তার তোর যদি কলেরা হলো তুই এলি কেন? তোর যদি হলারে না টানে, শরীরটা যদি তোর খারাপ হয়, তাহলে তোর আসার তো কোনো দরকার ছিল না। আর শরীর যখন খারাপ, কুটুম বাড়ি এসেছিস, তাহলে গোশ ভাত না খা, অন্তত সাবু খা, চিড়ে খা, টক দই খা। বলছে না না না, বলছে ভাই কি খাবে? বলছে যা দেবে দাও, আলু আর ঝোল বাদে দাও। তার মানে শরীর খারাপ। কুটুম বাড়ি এসে বলছে ঝোল খাই না, আর হোটেলে গিয়ে হাফ প্লেট গসলে 3 বার ভাত নিচ্ছে, তারপরও মাল প্লেটে থাকছে। আর কুটুম বাড়ি এসে বলছে ঝোল খাই না, আর জলসার দিন শুধু আপনার রেলা চলছে। বলছি ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি এসে গিলে রাস্তায় রাস্তায় ঘুরবে, বলো ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, আমাদের জামা ময়লা হলে একে যদি সার্ফে দিয়ে কাচতে হয়, গাড়ি খারাপ হলে তাকে যদি গ্যারেজে দিতে হয়, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় যদি ট্রিটমেন্ট করতে হয়, এই হৃৎপিণ্ড নামক কল্প, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? বলবেন সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? নিশ্চয়ই এর অনেকগুলো রোগ আছে। যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, তাহলে এর রোগের ট্রিটমেন্টগুলো পৃথিবীর কোন হসপিটালে করবেন? বলবেন সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ আছে? দুটো একটা বলে দাও। অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের বিষয়বস্তু হলো দুইটি। একটা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমাদের জলসায় দাওয়াত করা হচ্ছে, আমরা আসলেই বলে হুজুর খান 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 খান। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর কেন? আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলেন, জ্যান্ত মুরগির ঝোল হুজুর খান, দেশি মাছের ঝোল খান। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, খাও খাও। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না। ওরে হুজুরকে খাইয়ে লাভ হবে না, খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, খাওয়াতে যদি হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। সাদ্দাম হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। আজকের এই আশুদি গ্রামে এমন অনেক বাড়ি আছে, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ কুটুম এসে জম্মের গেলা গিলে যাচ্ছে, মরণ খাওয়া খেয়ে যাচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? বললে অসুবিধা হচ্ছে নাকি? কোনো সমস্যা নেই। জ্বলছে, মনে আগুন জ্বলছে, কিন্তু কে কার কথা শুনবে? যারা ধরতে পারবে ঝান্ডা, তাদের কথা লোকে শুনবে,
আর বয়স হয়ে গেছে মানে ওর কোনো দাম নেই, ক্লাবে গেলে বিচার নেই, পার্টি অফিসে গেলে বিচার নেই, হয়ে গেছে বুড়ো, হয়ে গেছে বুড়ি, বলছে কবে মরবে তাড়াতাড়ি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, শালার বউ এসেছে তাকের বেলা দিচ্ছে, নিজের বোন আর বোনাইকে দাওয়াত করে না, খেতে দেয় না। এরকম বাড়ি আছে না নাই? নিজের বোন বোনাই ও বাড়ি জায়গা নেই। আমার ভাইরা ভাই, আমার শালি শুধু খায় না, কালকে দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় আবার দুটি আলো চাল নেবে, আলো চাল। কেন? পিঠের সিজন না, পিঠের সিজন। এবু আটা আটা নেই, বলছে আটা কুটে এলো তোর ভাই, হ্যাঁ সে শেষ হয়ে গে, তোর দুটো চাল আছে লে যাবি, তা দে। চালটা নেওয়ার পরে বলছে তোর ভাই শরীরটা বড্ড দুর্বল, ডাক্তার বলেছে একটু দেশি ডিম খেতে, আমরা তো পাচ্ছি না, তা তোর তোর বাড়ির দেশি ডিম নেই? তা বউ বলছে গোটা 5-6 মনে হচ্ছে ফ্রিজে আছে, দাঁড়া। খুঁজে খুঁজে আরো 5-7টা বার করে দিল, পাড়া থেকে আর কটা কিনে দিল। তাহলে আলো চাল দিল, দেশি ডিম দিল, তার সাথে আবার ভাত তরকারি একটু বেশি করে দিল, যাতে ছোট বোনের বাড়ি গিয়ে রান্না বান্না করতে না হয় আজকের দিনটা। ও দুটো বাচ্চা, ও স্বামী স্ত্রী, ও শ্বশুর শাশুড়ি গোষ্ঠী শুদ্ধ খেলো, সমস্যা নেই, আবার যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। আর আমার একটা বোন, একটা বাচ্চা, বোনাই একজন, টোটালে 3 জন। জলসার দিন একটু দাওয়াত করব বলেছি, আমার বোর মুখ দেখলে মনে হচ্ছে যেন জেন ধরে।